আমরা আজকে এই সময় প্রচুর পরিমাণ টেনশনে আছি, টেনশনে থাকি, এবং আমাদের প্রচুর পরিমাণ দুশ্চিন্তা, দুর্ভাবনা, এগুলোর কারণে আমাদের সবসময় অস্থিরতার মাঝে থাকতে হয়। কখনো কখনো রাতে ঘুম হয় না, কখনো কখনো দিনে আমরা অস্থির থাকি। এবং অধিকাংশ লোকই তাদের এই মানসিক অস্থিরতা অথবা তাদের এই যে অ্যাংজাইটি বা তাদের হতাশা, দুশ্চিন্তা ইত্যাদির কারণে তারা রোগী হয়ে যাচ্ছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, যেন আমাদের টেনশনগুলো যেন দূর হয়ে যায়। মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দেননি। ফলে আমাদের আর কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, কোনো নলেজ, কোনো জ্ঞান, কোনো তথ্য ধার নেওয়ার জন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি সব দিয়ে গেছেন, এমন কোনো জিনিস নাই। এমনকি এখন থেকে যদি 1000 বছর পরেও কোনো ক্রাইসিস তৈরি হয়, কোনো সমস্যা তৈরি হয়, ওই সমস্যার সমাধানও কি তিনি দিয়ে গেছেন। অতএব আমাদেরকে তার মাঝে, তার জীবনে, তার কথায় এবং তার কাছে যে শরিয়া এসছে, যে কিতাব এসছে, সেই কিতাবের মধ্যে আমাদের এই সমাধানগুলো খুঁজতে হবে। তোমাদের একটা ক্রাইসিস সেটা বলছি যে আমাদের খুবই দুশ্চিন্তা থাকে সবসময়, এবং ইয়াং জেনারেশন দুশ্চিন্তা তো অনেক বেশি। চাকরি হয় না, ব্যবসা হয় না, বিয়ে নাই, তাই না? বাবা মার টেনশন অনেক বেড়ে গেছে, কারণ সন্তানগুলো মানুষ হচ্ছে না। এরকম অসংখ্য জিনিস, এগুলো থেকে দূর, মানে এগুলো থেকে মুক্ত থাকার জন্য, এগুলো দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কি থেকে? আল হাম, দুশ্চিন্তা, ওয়াল হাযান, হাম মানে হচ্ছে অতীতের কোনো কারণে যদি কোনো দুশ্চিন্তা হয়, যেমন আগে কোনো প্রবলেম হয়েছে সেটা এখনো আপনি ফেস করতেছেন, এটাকে বলে হাম। আল হাযান মানে হচ্ছে ভবিষ্যতের, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মানে যারা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না। অথবা এটা পরের ইস্যু। হাজান হলো পরে, অতীতের কোনো কাজের কারণে যেন আমার কোনো দুর্ভাবনা বা দুশ্চিন্তা না থাকে, ভবিষ্যতে যেন আমার কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনা তৈরি না হয়। এটা আল্লাহর কাছে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। ওয়ামিনাল আজজি ওয়াল কাসব, এবং দুর্ভাবনা, দুশ্চিন্তা তৈরি হয় কখন? যখন আমরা আল আজ হই। আজ মানে কি জানেন? আজ মানে হচ্ছে কোনো একটা কাজ করতে আমরা অক্ষম, ইনক্যাপাসিটেটেড। আপনি ওই কাজটি করার মতো সামর্থ্য রাখেন না, যেমন অনেকের স্কিল নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, এ কারণে চাকরি বাকরি হচ্ছে না। অথবা অনেক ভালো মেধা নেই, এ কারণে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, ভালো স্কুলে ভর্তি হতে পারছে না। আপনার টেনশনে আছেন, বাচ্চাটাকে হিফজ দিয়েছি, কোরআন হিফজ করার জন্য, কিন্তু হিফজ করতে পারছে না, মেধা দুর্বল। এইটা একটা আজ, এটা লাল কাসাল, খুবই মেধাবী কিন্তু পড়াশোনা করে না। অথবা খুবই কি শারীরিকভাবে খুবই শক্তিশালী কিন্তু কোনো কাজ করে না, কাজ করতে চায় না, এটা অলস প্রকৃতি। এই দুটোই মানুষের জন্য অ্যাংজাইটি নিয়ে আসে, টেনশন নিয়ে আসে। আল্লাহ তাআলা এর কাছে যেন আমরা এই দুটোর ব্যাপারে বলি, হে আল্লাহ তুমি আমাদের অক্ষমতাগুলো দূর করে দাও, কোনো কাজ করার জন্য আমাদেরকে সক্ষমতা দাও, স্কিল দাও, যোগ্যতা দাও, দক্ষতা দাও, এবং তার পাশাপাশি আমাদের কোনো অলসতা থাকলে অলসতা দূর করে দাও। কি বলতে হয়? আল্লাহর কাছে অলসতা এর জন্যে, অলসতা যেন আল্লাহ দূর করে দেন, চাইতে হয় আল্লাহর কাছে। না চাইলে আপনি অলস হবেন। আপনি নামাজে, মসজিদে এসে আপনি হাই তুলবেন, আপনি নামাজে দাঁড়ায়ও দেখবেন আপনার কি বিশাল বড় হাই আসতেছে, আপনার ঘুম চলে আসতেছে। ওই যে আল কাসাল। আর কাসাল কার সমস্যা? এটা হচ্ছে মুনাফিকদের সমস্যা। ওই যা কামু ইলা সলাতি কামু কুসালা, নামাজে দাঁড়াইলে তারা অলস হয়ে দাঁড়ায়, এটা মুনাফিকদের প্রবলেম। ইমানদার কোনোদিন অলস থাকতে পারে না, ইমানদারের সাথে অলসতা যায় না, এটা মুনাফিকের সাথে অলসতা যায়। ইমানদার অলস হতে পারে না, কারণ ইমানদার থাকবে নাশিত। নাশিত মানে কি জানো? উজ্জীবিত, সবসময় স্পিরিটেড, তার হিউজ স্পিরিট কাজ করার জন্য। কারণ তার কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। তার তো ব্যাটারি কোনোদিন লুজ হয় না। ইমানদারের ব্যাটারি কোনোদিন লুজ হয় না। ব্যাটারি লুজ হইলে আবার চার্জ দেয়। চার্জ দেয় কার সাথে? আল্লাহ, আমি তো তোমার বান্দা, অতএব তুমি আমার সমস্যার সমাধান করবে। আমি তো আর অন্য কোনো মানুষের বান্দা না, অন্য কারো চোখের চাকর না, আমি তো অন্য কারো সৃষ্টি না, আমি তোমার সৃষ্টি। তুমি কি আমার প্ল্যান ছাড়া বানাইছো? নিশ্চয়ই তুমি আমাকে প্ল্যান নিয়েই বানিয়েছো। অতএব আমার ব্যাপারে তোমার যা প্ল্যান সেটা তুমি এক্সিকিউট করো, এবং আমাকে তুমি অসহায় রাখো না। আমি তোমার বান্দা, তুমি তো আর অসহায় না, তাহলে তুমি আমাকে কেন অসহায় রাখবা? এইভাবে আল্লাহ তাআলাকে বলতে হয়, তাহলে আপনি শক্তিশালী হবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়ে বলেন, আল্লাহ, এই যে কয়েকটা মানুষ, এরা দুর্বল, এরা যুদ্ধের ময়দানে এসছে, এর বিপরীতে যারা আছে তারা খুবই শক্তিশালী, অস্ত্র শস্ত্রে সজ্জিত, এবং তারা কি যুদ্ধে প্রশিক্ষণ প্রাপ্ত। এরা হচ্ছে শারীরিকভাবে দুর্বল, অস্ত্র নাই, আবার এদের প্রশিক্ষণও নাই। আল্লাহ, আমি এই কয়েকজনে নিয়ে এসেছি যুদ্ধের ময়দানে, এদেরকে তুমি রক্ষা করো এবং তুমি বিজয় দান করো। বিজয় পাইছে কিনা? পেয়েছে। কারণ ধর্ণা দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আর তিনি কি? আজিজিম মুক্তাদির। তিনি হচ্ছেন মহা ক্ষমতাধর, মহা শক্তিশালী। তার শক্তির উপর কোন শক্তি আছে নাকি? তিনি যদি চান তাইলে ওটা কি এমন কোন শক্তি আছে ওটাকে বাধা দেবে? তিনি যদি না চান এমন কোন শক্তি আছে ওই কাজটা করবে? কারো ক্ষমতা নেই। তাহলে তার সাথে কানেক্টেড থাকতে হবে, তাকে বলতে হবে, ইমিডিয়েটলি তার কাছে রেফার করতে হবে, আল্লাহ তোমার কাছে আমি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি। যেমন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তার বাবা কার কাছে বলতেন? কেবল আল্লাহর কাছে বলছেন। হয়েছে কি? পরবর্তীতে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে বটে। ছেলেগুলো কি? ওই ছেলেগুলো একটু বখাটে দুষ্ট টাইপের হয়ে গেছে, কারণ ভাইরে মেরে ফেলতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বাবা কেবল আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমার এই যে আমি যে এই কাজটা করতে পারলাম, যে একটু অক্ষম, আল্লাহ তোমার কাছে আমি বলতে, তুমি তো অক্ষম না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে কি করলেন? তার এই যে 11 ছেলে, বাকি 11 ছেলে ইউসুফ ছাড়া, এই 11 ছেলেকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, ইউসুফকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, বরং মিশরের সম্রাট আকারে ফিরিয়ে দিয়েছেন। ও তারা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। শুধু তাই না, তার চোখ যে অন্ধ হয়ে গিয়েছিল, ওই চোখও কি হয়েছে? পরে ভালো হয়ে গেছে। ফ্যামিলির মধ্যে দুই একটা খারাপ লোক থাকতেই পারে। এই যে এখানে তার ফ্যামিলির মধ্যে, তার ছেলেদের মধ্যে যে এই যে সামান্য সময়ের মধ্যে বা সময়ের জন্য একটু ডেভিয়েশন তৈরি হয়েছিল, একটু পথভ্রষ্টতা অথবা একটু বাঁকা পথে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাওয়া, এটা যে তৈরি হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের বাবা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ফ্যামিলিটাকে একটা হ্যাপি ফ্যামিলি বানিয়ে দিয়েছে। দেখেন পরবর্তীতে কি হয়েছে, সবাই এখন ভালো, সবাই এখন আল্লাহওয়ালা। এবং ইউসুফ আলাইহিস সালামের বাবা এবার সব শুধুমাত্র ছেলে মেয়েদেরকে নিয়ে না, 12 ছেলে, ছেলেদের সন্তান এবং তাদের সন্তান, এরকম 3-4 প্রজন্ম নিয়ে তিনি কি এবার মিশরে বসবাস করতেছেন। এরাই তো পরবর্তীতে যে বনি ইসরাইল, এরা বনি ইসরাইল গেল কোত্থেকে? কানান অর্থাৎ এই ফিলিস্তিন থেকে ওইখানে গেল কি হবে? ওই যে ইউসুফ আলাইহিস সালামের সময় বাপ মা সব শুদ্ধ, ভাই বোন সব শুদ্ধ, মানে মিশরে চলে গেছে, এবং মিশরে তারা সম্রাট হিসেবে বহুদিন ছিল। বুঝতে পেরেছেন? একজন মানুষকে হত্যা করার জন্য তারা কি কূপে নিক্ষেপ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার কারণে ওনাকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছেন? সম্রাট বানিয়ে দিয়েছেন। তাহলে আপনাদের টেনশন কোথায়? টেনশন কিসের? একজন মুসলমানের টেনশন থাকে কোত্থেকে? তিনি তো আল্লাহকে বলবেন, আল্লাহ এই প্রবলেম তুমি সমাধান করো। সমাধান করার মালিককে, ক্ষমতা কার আছে? তিনি হয় নিজে করবেন অথবা কাউকে দিয়ে করাবেন, নাকি? সূরা কাহাফ আপনারা পড়েন না প্রতি জুমাবারে? এই জুমাবারে পড়ছেন সূরা কাহাফ? সূরা কাহাফে কতগুলো ঘটনা আছে, এর মধ্যে 2টা ঘটনা। ওই যে এক ছেলেকে খুবই সুন্দর, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা, খুবই খারাপ কাজ করছেন আপনি, এই ছেলেটাকে কেন হত্যা করেছেন? তো পরবর্তীতে খিদির আলাইহিস সালাম তিনি বলেছেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। তিনি বললেন পরবর্তীতে এটা ব্যাখ্যা করতে গিয়ে যে আমি ওই সন্তানটাকে কেন কতল করেছি জানো? কারণ এই যখন বড় হতো তখন পিতামাতার অবাধ্য হতো এবং পিতামাতার ক্ষতি হতো, ফলে আমি তাকে কতল করেছি, ফলে সেও বেঁচে গেছে, তার পিতামাতাও বেঁচে গেছে, কারণ তার পিতামাতা ভালো মানুষ ছিল। এবং আমি আল্লাহর কাছে আবার দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন এই সন্তানের পরিবর্তে তাদেরকে এমন একটা সন্তান দেন যে সন্তান পিতামাতার প্রতি খুবই অনুরক্ত হবে এবং খুবই বরকতওয়ালা হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা এমন সন্তান তাদেরকে দিয়েছেন, ওই সন্তানের পরবর্তী প্রজন্ম নবী হয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে এইরকম ঘটনা ঘটে। আপনি হয়তো দেখবেন অ্যাপারেন্টলি কোনো ক্ষতি হয়েছে, কিন্তু এর মধ্যে বিশাল কি আপনার জন্য অর্জন রয়ে গেছে, লুকায়িত আছে, আপনি হয়তো বুঝেন না। যখন আপনি পরে দেখবেন যে এরকমের কারণে এরকম হয়েছে, তখন বলতে, আল্লাহ তাহলে তুমি আমার আগে কইলা না কেন, টেনশনে কেন রাখলাম? আগে যদি আমারে বলতে তাইলে তো আমি তখন থেকে খুশি থাকতাম। কিন্তু খুশি আপনাকে আগ থেকেই থাকতে হবে, এই কারণে, কারণ এটা টেস্ট আল্লাহর পক্ষ থেকে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা
ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম লিকাই লা তাফরাহু তাহজানু আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা এই যে বিপদ যদি ঘটে, এটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির আগে তৈরি করে রাখেন নাই? সৃষ্টির কত আগে? 50,000 বছর আগে আল্লাহ তৈরি করে রেখেছেন যে তোমার এই সমস্যা হবে, তোমার এই সম্ভাবনা হবে। তাহলে কানেক্টেড থাকতে হবে কার সাথে বলেন তো? আল্লাহর সাথে সম্পৃক্ত থাকতে হবে। আল্লাহর সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন তাহলে তো কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই। এবং এটাই আমরা আল্লাহকে বলি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি। আল্লাহ, তোমার কাছে আমার টেনশনের কথা আমি বলছি, এবং আমি তোমার কাছে আমার দুর্বলতা, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। আপনি দুর্বল, কিন্তু আপনার মালিক কি দুর্বল নাকি? তাহলে আপনি দুর্বল কেমনে হইলেন? আপনি দুর্বল, কিন্তু আপনার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে, আপনি কি দুর্বল? বুঝেননি কথা? আপনি দুর্বল, এই এলাকার এমপির সাথে আপনার রিলেশন খুবই গভীর, আপনার কথায় তিনি দৌড় দেন, তাহলে কি আপনি দুর্বল? আর আপনার রব তো আরো আগে দৌড়ান। তিনি কি বলেছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার বান্দার আমি খুবই নিকটবর্তী, ও যখনই ডাকে আমি তখনই ডাকে সাড়া দেই। তাহলে ডাকতে পারছি না, এটা কার ব্যর্থতা? আমাদের। এটা করছে কে? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। একদল লোক আছে শয়তানের দল। এরা কার দল? শয়তানের দল। এদেরকে শয়তান এমন ভাবে প্রভাব তৈরি করে এরা আল্লাহকে ভুলে যায়, যে কোনো সিচুয়েশনে তারা আল্লাহকে ভুলে যায়। তাহলে কি করা যাবে না? টেনশন করা যাবে। বুঝতে পারছেন আমার কথা? টেনশন করা যাবে না। বলতে হবে কার কাছে? টেনশন আসুক, কিন্তু বলবো কার কাছে? কথা বুঝতে পারছেন তো? আল্লাহর কাছে বলতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওয়াল আযজি ওয়াল কাসল ওয়া মিনাল বুখলি ওয়াল জুবন। আল বুখ ওয়াল জুবন, একদিকে আপনি খুব বখিল, মানে কার্পণ্য করেন, কৃপণ। আবার অন্যদিকে কি? লোকটি কি? খুবই ভীরু, খুবই ভীরু, কাপুরুষ। অতএব তিনি একদিকে কি করেন না, যারা আছে দান সাদাকা করেন না, আছে দান সাদাকা করেন না, অন্যদিকে সে অর্জন করার জন্য, উপার্জন করার জন্য কোনো কি চেষ্টা নেই, খুবই ভীরু। এটা করলে যদি আমি লস করি, আমি করব না। ওইটা করলে যদি আমি গেইন না করি, যদি ওইখানে সফল না হই, এ কারণে সে কোনো উদ্যোগই নেয় না, প্রচেষ্টাই গ্রহণ করেন। একদল লোক দেখবেন সারাদিন ঘুরে, কি ব্যাপার কাজ করে না কেন, করে দেখছি কাজ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষায় ফেলেছেন, আর এই লোক কি শয়তানের কাছে পরাজিত হয়ে গেছে। ওমিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রাসূল আল্লাহর কাছে এই দোয়া করতেন। এই দোয়া করেন না কেন আপনারা? আমরা কেন করি না? এটা তো ব্যর্থতা আমাদের। এটা দোয়া করলে তো আল্লাহ সব অ্যাংজাইটি, সব ফ্রাস্ট্রেশন দূর করে দেন। প্রিয় ভাইরা, ফ্রাস্ট্রেশন একটা প্রধানতম কারণ হলো কি আমাদের অর্থনৈতিক ইস্যু, অথবা আমাদের রিজিক। রিজিক নিয়ে আমরা খুবই টেনশনে থাকি। আয় উপার্জন, এটা নিয়ে আমাদের খুব টেনশন, তাই না? পিতামাতার টেনশন, পোলাপাইন গুলো এখনো আয় ইনকাম করতে পারছে না, আর পোলাপাইনের টেনশন, এখন আয় ইনকাম করতে পারছি না, কেমনে চলবো? কিন্তু রিজিক বরাদ্দের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, এটা নিয়ে দৌড়াচ্ছে। এই যে রিজিকের যে টেনশন, এই টেনশনটা দূর করার উপায়কে আমি সেই কথাগুলো আপনাদেরকে কয়েকটা পয়েন্ট একটু বলতে চাই। রিজিকের টেনশন দূর করার উপায় কি? রিজিকের টেনশন দূর করার 1 নম্বর উপায় আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে যে কোরআনের সাথে সম্পর্ক বাড়ান। কোরআন মানে কি? আল্লাহর কিতাব। কোরআন মানে কি? আল্লাহর কিতাব। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা যদি আপনি পড়েন, আল্লাহকে সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? আল্লাহ যদি সন্তুষ্ট হন, কোন একজন লোক যদি ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, ম্যাথমেটিক্স পড়ে, সায়েন্স পড়ে চাকরি পেতে পারে, তাহলে আল্লাহর কিতাব পড়ে আপনি কেন পাবেন না? আল্লাহর প্রতি কি আপনার আস্থা নাই, বিশ্বাস নাই? সে যদি কেবলমাত্র একটা ভাষা শিখে, ইংরেজি ভাষা শিখে, মানুষের শিখে সে কোটি কোটি টাকা উপার্জন করতে পারে, আপনি আল্লাহর কিতাব পড়ার পরে আপনি না খেয়ে মারা যাবেন, কিভাবে সম্ভব? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা তার এই কিতাবের কারণে লোকজনকে আকাশচুম্বী মর্যাদা প্রদান করেন। আকাশচুম্বী আল্লাহ উত্থিত করেন। ওয়া ইয়াদউ বিহি আখারিন। কিতাবের সাথে সম্পর্ক নাই, তোমার আমি ছুঁড়ে ফেলবো, কারণ আমার কিতাব, এটা আমার কথা, আমার বাক্য, আমার বাণী, তুমি এটাকে যথাযথ রেসপেক্ট দিলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহিল কুরআন তাহদুরুহুল মালায়েকা, যে বাসায়, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, তো কোরাও ইউকরাউ, তার মানে হচ্ছে ওইখানে আপনি পড়েন, অথবা আপনি কি কোন অ্যাপ্লিকেশন থেকে, অ্যাপস থেকে আপনি তেলাওয়াত
শুনেন, যাই করেন না কেন, কম্পিউটার তেলাওয়াত শুনছেন, মোবাইল থেকে শুনছেন, এই যে আপনি যে শুনছেন অথবা আপনি তেলাওয়াত করছেন, যেটাই করেন না কেন, সেখানে কি হবে? ফেরেশতারা চারিদিক থেকে ওই ঘরটাকে ঘিরে রাখবে। ফেরেশতা যদি ঘিরে রাখে তাহলে শয়তান ঢুকতে পারবে? শয়তান ঢুকতে পারবে না। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত চলে নাকি গান বাদ্যা চলে, না খেলা চলে? কোনটা চলে? হই হুল্লোড় কি নিয়ে আছে? আপনার কয়জন মানুষ বলতে পারবো হলফ করে যে আমরা সকালবেলা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, রাতটা কোরআন তেলাওয়াত দিয়ে শেষ করি? কয়জন বলতে পারবেন বলেন? অধিকাংশ লোক না, অধিকাংশ লোক অন্য কাজে ব্যস্ত। এরপরে এই লোকগুলো যদি এসে অভিযোগ দেয় আমার টেনশন আছে, তাহলে দোষ কার, দায় কার? যিনি রিজিক দেবেন তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যেই কিতাবের মাধ্যমে আপনি রিজিক পাবেন তার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি অন্য জিনিস নিয়ে ব্যস্ত, তাই না? এখন দেখবেন একদল লোক আছে, হ্যাঁ আমরা এই জায়গায় ওই না, ওই জায়গায় সেই না। ভাই আপনি তো আল্লাহর কিতাবই বুঝেন না, আপনি তো আল্লাহর কিতাবই বুঝেন না। এক ইয়াং ছেলে এসে বললো যে আমি নাস্তিক হয়ে গেছি। বলে কেন বাবা, তুমি কেন নাস্তিক হয়েছো? বলে আল্লাহর কোরআনে ভুল আছে। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি ভুল আছে, বলো আমাকে। বলে আল্লাহ তাআলাই বলছেন যে কেউ জানে না, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা 5টা জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে, এটা অন্য কেউ জানে না। কোরআনের সূরাতু আল মায়েদার কথা। তো এখন বলছেন যে এগুলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ এগুলো, আর কারো কাছে এই নলেজ নাই, তাই না? আর কারো কাছে এই জ্ঞান নাই। সে ব্যক্তি যখন যখন এই কথা বলছে, আমি বলছি ঠিক আছে তুমি বলো এখানে প্রবলেম। এটা সূরাতুল লোকমানের আয়াত না, সূরা লোকমানের আয়াত। তো তুমি বলো যে এখানে তোমার কনফিউশনটা কি? বলে আমরা তো এখন এক্স-রে এর মাধ্যমে জানতে পারি পেটে কি আছে, ছেলে না মেয়ে। তো আল্লাহ বলছেন যে কারো কেউ জানে না, তো আমরা তো জানতে পারি এখন। তা আমরা বলেছি, আমি বললাম যে তুমি বলো আল্লাহ কি এখানে বলেছেন শুধুমাত্র ছেলে না মেয়ে হবে এটা কেবল আল্লাহ জানে আর কেউ জানে? এটা কি আছে আয়াতের মধ্যে? আয়াতের মধ্যে আছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভে, মায়ের গর্ভে কি আছে, কি আছে, মা কি আছে এটা কেবল আল্লাহ জানেন। আচ্ছা মায়ের গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কতদিন বাঁচবে তুমি বলো? ছেলে হবে না মেয়ে হবে না, তুমি বললা কতদিন বাঁচবে বলো? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে ওর মৃত্যু হবে কবে বলো? আচ্ছা ও কি কি পড়াশোনা করবে বলো? ওর কি কি রোগ হবে বলো? অথবা কি কি রোগ থেকে মুক্তি থাকতে বলো? ও কোন জায়গায় বসবাস করবে, কোন জায়গায় তার মৃত্যু হবে, কার সাথে তার রিলেশন হবে, সে কারে বিয়ে করবে, তুমি বলো। আর আমি 1000টা প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। আচ্ছা তারপরে এ তো বলছো যে তার গর্ভে আসার পরে বলতে পারলা, তাও গর্ভে আসার পরে কি ওইখানে যখন তার অবয়ব হবে 4 মাস হবে তার আগে বলতে পারে? আচ্ছা যখন ওইখানে মায়ের পেটে প্রথমে গেল তখন কি হবে বল? আলট্রাসোনোগ্রাফি যত আছে সব বিজ্ঞানীদের কি তুমি বাইটা বলো এইভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। আচ্ছা তুমি চিন্তা করবে, তুমি তো কোনোদিন কোরআন পড়োই নাই, তুমি তো কোরআন কোনোদিন বুঝোই না, কোরআন অনুবাদ কোনোদিন পড়ো নাই, তো তোমার মধ্যে কনফিউশন তৈরি হবে না কেন? আপনারা যে বলবেন আপনার দিন সম্পর্কে মানুষের মাঝে কনফিউশন আছে, মানুষ দিন পড়ার জন্য কোরআনের কাছে এসেছে। আপনারা বলেন যে আপনারা কয়জন হলফ করে বলতে পারেন যে আমি কোরআনের তাফসির পড়েছি এই মাথা থেকে ওই মাথা, কোরআন অনুবাদ পড়েছি এই মাথা থেকে ওই মাথা? এরপরে আপনারা কার কাছে ক্রাইসিসের কথা বলবেন, কার কাছে টেনশনের কথা বলবেন, কার কাছে রিজিকের কমতির কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যিনি রিজিকের মালিক তার সাথে আপনার সম্পর্ক না থেকে আপনি রিজিক পাবেন কোথায়? শয়তান তো রিজিক দেবে না, রিজিক দেওয়ার মালিক যিনি তার কাছে আপনাকে আসতে হবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, সূরাতুজ জারিয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কেবল তোমরা তার ইবাদত করার জন্য। তিনি তো তোমাদের কাছ থেকে রিজিক চান না, বরং তিনি তোমাদেরকে রিজিক দেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। তুমি নামাজ পড়ো, ইবাদত করো এবং তোমার পরিবার পরিজনকে ইবাদত করতে নির্দেশ দাও, অব্যাহতভাবে নির্দেশ দাও। রিজিক দেওয়ার মালিক আমি, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। এটা কে বলছেন? তার মানে কি আমি বলতেছি সবসময় মর্জিয়ে থাকবেন? নো। আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত হওয়া মানে আল্লাহর বান্দা, মানে আল্লাহ যেভাবে বলছেন এভাবে চলবেন। রাস্তায় আল্লাহ বলছেন এভাবে চলে, এভাবে চলবেন। আল্লাহ বলছেন ব্যবসা এভাবে করে এভাবে করবেন। আল্লাহ বলেছেন তুমি এই পড়াশোনা করে এটা করবেন। আল্লাহ বলেছেন তোমার চোখকে অবনত রাখো, এভাবে রাখবেন। মানে আল্লাহ যা বলছেন তা করেন, এরপরে আল্লাহরই দায়িত্ব হয়ে যায় কি আপনার রিজিকের ব্যবস্থা করা। বুঝেন নাই কথা?
আল্লাহর দায়িত্ব হয়ে যায়, কারণ এটা আল্লাহর আত্মসম্মানে লাগে, আত্মমর্যাদায় লাগে, যে তিনি কাফের মুশরিকদেরকে খাওয়াচ্ছেন আর আপনাদেরকে খাওয়াবেন না। তিনি ইঁদুর বিড়ালের খাওয়াচ্ছেন আর কুকুর শিয়ালের খাওয়াচ্ছেন, বাঘ সিংহকে খাওয়াচ্ছেন আর আপনাকে খাওয়াবেন না। তিনি শুকরের খাওয়ান আর আপনারা খাওয়াবেন, এটা কথা হইল? আল্লাহর ব্যাপারে আপনার এই ধারণা কেন তৈরি হল? আল্লাহ কি আপনাকে না খাইয়ে মারার জন্য সৃষ্টি করেছেন? তিনি আপনার সৃষ্টির 50,000 বছর আগে আপনার রিজিক তৈরি করে দেন নাই? যখন আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, তখন পৃথিবীতে লোক ছিল কয়জন? 2 জন। তখন কি রিজিকের প্রবলেম ছিল? এখন এই পৃথিবীতে লোক কয়জন? 900 কোটি। এখনো কি কোনো প্রবলেম আছে? নাই। এখনো কোনো প্রবলেম আছে? নাই। এখনো এই পৃথিবীতে কিছু কিছু লোকের কাছে যে পরিমাণ টাকা আছে, ওই টাকা যদি পৃথিবীর মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করে দেয়, তাহলে পৃথিবীতে একজন লোক গরিব থাকে না, প্রত্যেকে লাখ লাখ না কোটি টাকার মালিক হয়ে যাবে।